আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ। এ দফায় রাজ্যের 7 জেলার 142টি আসনে হবে ভোটযুদ্ধ। এই জেলাগুলি হল নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। সোমবার একই দিনে ভবানীপুরে 5টি নির্বাচনী জনসভায় অংশ নেন এই আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে ভোটারদের মন জয়ে মাঠ দাপিয়ে বেড়ান মমতার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। 15 साल के काम। এদিন ব্যারাকপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে সরকার গঠন ও শপথ নেয়ার আগাম বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 4 মে ভোট গণনায় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে বলেও ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, বাংলার সেবা করা, বাংলাকে সুরক্ষিত রাখা এবং বাংলাকে বাঁচানোই বিজেপির বড় দায়িত্ব। बंगाल के लिए लोग क्या। এদিকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকছে। এরই মধ্যে নিরাপত্তা রক্ষায় চলছে ব্যাপক ধরপাকড়। গ্রেপ্তার করা হয়েছে 1,500-এর বেশি মানুষকে। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগেই রাজ্য জুড়ে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। জগদ্দল থানার সামনে বিজেপি ও তৃণমূল দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনায় তৃণমূলের 4 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার সকালে তৃণমূলের লোকসভার সদস্য মিতালি বাগের গাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রোড শোতে যাওয়ার পথে গোঘাট এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন এই তৃণমূল নেত্রী। দীপক দেবনাথ, এখন, কলকাতা।